সকাল চলে এলাম, আমি দুজনে কি করছে সকাল সকাল দেখো ড্রয়িং নিয়ে বসে পড়েছে। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মতিথি, বিবেকানন্দের 161তম জন্মতিথি। সেই উপলক্ষে বিবেকানন্দের একটা ড্রয়িং আঁকছে। এটা গতকাল রাত থেকে শুরু করেছে, যে আজকে সানডে তো মানে ড্রয়িং ক্লাস আছে, যে ম্যাডামের কাছে জমা দেবে বিবেকানন্দের ছবি। কিন্তু অনেক রাত অবধি করেছে, কিন্তু রাতে কমপ্লিট করতে পারিনি। তাই বলছে মা সকাল সকাল ডেকে দেবে, আমি উঠে সেটা কমপ্লিট করবো। সকাল সকাল 7:30 8টায় ডেকে দিয়েছি, উঠে বসে পড়েছে। কাল রাতেও করেছে, কিন্তু সেটা ছবিটা ভালো হয়নি, তাই সকালবেলা আবার একটা আঁকছে। 23 জানুয়ারি ড্রয়িং এক্সিবিশন আছে, সেখানে একটা দেবে ছবিগুলো। আর গতকাল রাতে একটা ছবি এঁকেছিল নেতাজির, সেটা ভালো করে করতে পারেনি, ওটা দেখাবো না। এখন বিবেকানন্দ ছবি আঁকছি, সেটা দেখাবো, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো দুটো ছবি এঁকেছে সকাল সকাল, এটা কাল রাতে এঁকেছে। দেখো আমাকে চুপি চুপি বলছে যেটা দেখিও না, আমি কিন্তু চুপি চুপি দেখিয়ে দিয়েছি। আর এই যে একটা আঁকছে, বলে এটা কমপ্লিট করে ম্যাডামকে দেখাবো। এটা এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে, এখন 9:30 বাজে। কমপ্লিট করবো, তারপর ম্যাডামের কাছে নিয়ে যাবো। 10:30টায় ড্রয়িং ক্লাস, তার মধ্যে কমপ্লিট করবো। আমি সকালে বসে আছি ওর সঙ্গে, যে কমপ্লিট কর, আমি বসে আছি তোর পাশে। এখন কত কিছু রং পেন্সিল সব নিয়ে বসেছি সকাল সকাল, যে হয়ে যাবে হয়ে যাবে। আর কদিন ধরে একদম সময় পাচ্ছে না, ডে স্কুল তো, সকাল 9টা থেকে রেডি হতে থাকে স্কুলে যাওয়ার জন্য। আর বিকাল 3:45টার সময় বাড়ি ফেরে, তারপর তো টায়ার্ড হয়ে যায়, ঘুমিয়ে পড়ে এসে। আবার সন্ধ্যের সময় 7টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসে, গান শেখে, মানে গানের রেয়াজ করে। আর ড্রয়িং করার সময়ই পাচ্ছে না। মা আমি কখন করবো এগুলো, আমি তো কাজ স্যাটারডে ছিল, আমি রাতে একটু রাত করে হয়ে যাবে ঠিক। রাত তখন 11টা কি 12টা বাজে, তখনও করেছে। কাজ চালিয়ে যাচ্ছে, এখনও চলছে চলছে। কমপ্লিট করে তোমাদের দেখাবে, অবশ্যই ভালো লাগবে। আজ বিবেকানন্দের জন্মতিথি, সেই উপলক্ষে ড্রয়িংটা করছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার মেয়ে এত আনন্দ সহকারে বলছে যে মা ভিডিওটা করো, সবাইকে দেখাও। তাই কেমন ছবি আঁকছি সেটা অবশ্যই বলবে। কমপ্লিট হয়নি, কমপ্লিট হোক, ছবিটা তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। এট লাস্ট 10টা বাজে, এখন ড্রয়িংটা কমপ্লিট করেছে, মোটামুটি হয়েছে। ও নিজেই বলছে যে মা বেশি ভালো হয়নি, ম্যাডাম যদি বলে আবার আঁকতে তাহলে আমি আবার আঁকবো, যেহেতু সময় পাইনি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম ছবিটা। তোমরা বলো তো কেমন এঁকেছে। ও ভালো আঁকতে পারে, কিন্তু সময় পাইনি বলে সেরকম ভালো আঁকতে পারিনি ছবিটা। যাই হোক, ছোট তো, ওকে উৎসাহ দিতেই হবে আমাদের। আমি তো বারবার বলছি ওকে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যদি ম্যাডাম বলে আবার আঁকতে, অবশ্যই আবার আঁকবে। তোমরা বলো কেমন হয়েছে। ভিডিওটা এখানেই ইতি টানলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এনজয় করো ছুটির দিনে। টাটা, বাই বাই সবাইকে।